السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن والاه সুপ্রিয় দর্শক এই মুহূর্তে কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে ইসলামী ব্যাগ বাংলাদেশ পিএলসি নিবেদিত নেক্সাস টেলিভিশন পরিবেশিত দিনী অনন্য লাইভ আয়োজন ইসলামী জীবন বিধানে যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি মোহাম্মদ মুস্তফা জামান খতিব বনানী মসজিদ আত-তাকওয়া। সম্মানিত দর্শক, ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ জীবন বিধান হিসাবে নির্বাচন করেছেন। দুনিয়া আখিরাতের সব কিছু প্রয়োজনীয় কোনোটাই বাদ দেওয়া হয়নি, অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। তার মধ্যে নেতার দায়িত্ব গুণাবলী কী হবে সেটাও সবিস্তারে এখানে উল্লেখিত আছে। সেই ক্ষেত্রে যদি উদাহরণ টানা হয় তাহলে বলতে হয় মানব সভ্যতার সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতৃত্বের উদাহরণ হচ্ছেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সততা, পবিত্রতা, আশা, বিশ্বাস এবং ভালোবাসায় পরিপূর্ণ ছিল তার মহান পবিত্র জীবন। নেতা কেমন হতে হবে? হতে হবে স্নেহশীল এবং দয়ালু, না হয় সমাজ অস্থিরতায় পরিপূর্ণ হয়ে যাবে। এই বিষয়গুলো নিয়ে আজকের আমরা চমৎকার আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের এই সামান্য কথা থেকে অনুমান করতে পারছেন আজকের টপিক হচ্ছে ইসলামী নেতার দায়িত্ব ও গুণাবলী। আলোচ্য বিষয়ের উপর আলোচনা করবার জন্য এবং আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের চমৎকার দালিলিক উত্তর দেবার জন্যে আমাদের মাঝে আমন্ত্রিত উপস্থিত মেহমান হচ্ছেন ইসলামী চিন্তাবিদ, গবেষক, মোহাম্মদপুর হাজি মফিজুর রহমান ট্রাস্ট কেন্দ্রীয় জামে মসজিদের মোহতারাম খতিব মোহতারাম শেখ গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি মোহতারাম আজকের এই চমৎকার বিষয়ের লাইভ আয়োজনে। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক শুকরিয়া এবং অগণিত দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, সকলের জন্য হৃদয় থেকে অনেক অনেক দোয়া এবং নেক কামনা। জাযাকাল্লাহ খাইরান। সুপ্রিয় দর্শক, আপনারা এই চমৎকার দিন আয়োজনে যুক্ত হতে পারবেন পর্দায় প্রদর্শিত নম্বরে সরাসরি ডায়াল করে এবং নেক্সাস টেলিভিশন ইসলামিক পেজে আপনার সুচিন্তিত চমৎকার প্রশ্নটি সংক্ষিপ্ত আকারে লিখে দেওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রত্যাশিত প্রশ্নেরগুলো জবাব দেওয়ার জন্যে। আসুন আমরা আজকের টপিকের আলোচনা শুনে আসি। আপনাদের প্রশ্ন পেলে আমি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন জবাবের পর্বে আমরা চলে যাব। আজকের আলোচ্য বিষয় নিশ্চয় মনে আছে ইসলামে নেতার দায়িত্ব গুণাবলী। এটা অবশ্যই দরকার। যেই নেতা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্যিকারের সোনালী সমাজে পরিণত হয়েছিল তার নেতৃত্বের গুণাবলী মাধ্যমে। আজকের সেই নেতা কোথায়, দায়িত্ব গুণাবলী কোথায়, সেই বিষয়গুলো আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এই দাওয়াত ছড়িয়ে দেব। আল্লাহ তাআলা আমাদের এই সমাজটাকে সুন্দর সমাজে পরিণত করুন, সেই প্রত্যাশায় আসুন মোহতারামের কাছ থেকে আলোচনা শুনে আছেন। যে মোহতারাম আপনি শুনেছেন, অবগত হয়েছেন ইসলামী নেতার দায়িত্ব গুণাবলী কি হতে পারে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। মাওলানা মুস্তাফা জামান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যে অত্যন্ত চমৎকার, সময় উপযোগী, জীবন ঘনিষ্ঠ, দেশ এবং রাষ্ট্র ঘনিষ্ঠ এবং ঠিক এই সময় যে আলোচনাগুলো প্রয়োজন কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে এমন একটি বিষয়কে আপনি নির্ধারণ করেছেন, আপনারা নির্ধারণ করেছেন। আন্তরিক মোবারকবাদ এবং জাযাকুমুল্লাহ জানাচ্ছি আপনাদেরকে। দেখুন, নতুন নেতৃত্বের দেশ এবং সব জায়গাতেই একটি আলোকিত নেতৃত্বের হাতছানি। আমি যখন রাস্তা দিয়ে এসেছি, আজকে আপনি জানেন যে রাস্তায় ট্রাফিক নেই। ট্রাফিকের দায়িত্ব পালন করছে আমাদের তরুণেরা, আমাদের কিশোরেরা, আমাদের সন্তানেরা, আমাদের স্বপ্ন, আমাদের গর্বের, আমাদের আলোকিত ভবিষ্যৎ যারা। তো এদের মাঝে আমি একটি উদ্দীপনা দেখতে পেয়েছি এবং একটি দেশকে বিনির্মাণের
আদর্শ নেতৃত্বের যে শক্তি থাকা দরকার, আমি যদি আমার মতো করে বলি যে আমি তাদের প্রত্যেকের চোখে সেই দীপ্তি দেখতে পেয়েছি এবং তাদের কর্মে সেই কর্মদক্ষতা, কর্মচঞ্চলতা, এটা আমার কাছে মনে হয়েছে যে এটি যথেষ্ট পরিমাণ আছে। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমে নেতাকে, নেতা তো যিনি মানুষকে পরিচালনা করবেন, মানুষের জন্যই তো নেতা। যদি মানুষ কোথাও না থাকে, নেতা তো আর জঙ্গলে থাকেন না। রব্বুল আলামিন এই মানুষ সম্পর্কে তিনি একটি চমৎকার বলেছেন, সেটি হলো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা বাকারা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তিনি যখন তার ফেরেশতাদেরকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা সৃষ্টি করব। এ থেকে বোঝা যায় যে মানুষ শুধু মানুষ নয়, মানুষ কিন্তু আল্লাহর খলিফা। এখন আমি পৃথিবীতে আগমন করেছি একটা দায়িত্ব নিয়ে। মাতরাম, খলিফাটা অর্থ কি? খলিফা হলো প্রতিনিধি। প্রতিনিধি। আমি পৃথিবীতে কিন্তু একজনের প্রতিনিধি। আমাদের অনেক সময় দেখা যায় যে কোনো খুব শীর্ষস্থানে কেউ, তিনি অসুস্থ, তিনি আসতে পারেননি, তার পক্ষ থেকে কোনো প্রতিনিধিকে পাঠান। রব্বুল আলামিন পৃথিবীতে তার প্রতিনিধি পাঠিয়েছেন। আমরা এভরিবডির প্রতিনিধি। এই প্রতিনিধিদেরকে যিনি পরিচালনা করবেন তিনি হলেন নেতা। সুতরাং বোঝা গেল যে ওই ব্যক্তি প্রতিনিধি হতে পারেন যার সঙ্গে আল্লাহর সম্পর্ক আছে, যিনি ধরিত্রীতে আগমন করে, পৃথিবীতে আগমন করে, পৃথিবীর যিনি স্রষ্টা, যিনি পৃথিবীতে মানুষকে পাঠানোর পূর্বে বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি খলিফা সৃষ্টি করছি। আমরা কেবলই মানুষ নই, আমরা খলিফা আল্লাহর। কোন ব্যক্তি খলিফা? যিনি আল্লাহকে আল্লাহ বলে মানেন, যিনি রসুলকে নবী হিসেবে মানেন, যিনি ইসলামকে দিন হিসেবে মানেন, যিনি কোরআনকে তার কিতাব হিসেবে মানেন, তিনি নিজেকে খলিফা। এবার আসুন নেতাকে। নেতার আরবি শব্দ হলো ইমাম, যেটি পদাধিকার বলে আপনিও এক মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছেন, আমরাও এক মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছি, ছোট্ট ক্ষুদ্র পরিসরে। আলহামদুলিল্লাহ। এখানে বিষয়টা হলো নেতা মানে হলো ইমাম। এখন আপনি নিজেও জানেন যে ইমামের 12টি শর্ত, এটি হলো মসজিদের ইমামের। আর যিনি সমাজের ইমাম হবেন তার শর্ত তো আরও অনেক বেশি। খুতবায় আমরা প্রতিদিন, প্রতি জুমাতে আপনি এবং আমি অথবা বাংলাদেশের 4 লক্ষ ইমাম, আমরা শেষে একটি আয়াত পড়ি, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিয়েছেন আদল এবং ইনসাফের। এই আদল এবং ইনসাফটা হলো একজন নেতার প্রথম গুণ। যিনি নেতা হবেন তার প্রথম শর্ত হলো তিনি ইনসাফ পরায়ণ হতে হবে। তার আগে তো খুব তাকিদযুক্ত শব্দ দিয়ে বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল। এটা আল কোরআনে আল্লাহ তাআলা আরও বিভিন্ন জায়গায় বলেছেন। আর এটা আমরা অনেক মুসল্লিরা মনে করি এটা পড়া মানে হলো দাঁড়িয়ে যাওয়া। সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা মানুষ শেষে অংশে বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বক্তব্যে শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্ব, শেষ কথাগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল। নেতৃত্বের প্রথম গুণ হলো আদল থাকতে হবে, তার মধ্যে ন্যায়পরায়ণ থাকতে হবে। যিনি ন্যায়পরায়ণ নন, যিনি মানুষের অধিকারের রক্ষা করতে পারে না, যিনি মানুষের মধ্যে ইনসাফ করতে পারে না, এই ধরনের কোনো মানুষ কখনো নেতৃত্বের আসনে যেতে পারেন না। তাহলে নেতার সর্বপ্রথম গুণ থাকতে হবে ন্যায়পরায়ণতা। আর কি কি আছে শুনবো, খুব গুরুত্বপূর্ণ বিষয়। দর্শক অপেক্ষা করছেন, আমরা যুক্ত করে নেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি জি বোন, স্বাগত জানাচ্ছি। টেলিভিশন ভলিউমটা একটু কমিয়ে নেব। টেলিভিশন ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হলো যে নামাজের সময় কি পায়ে মোজা পরে নামাজ পড়তে হবে? জি। আরেকটা প্রশ্ন আছে। জি, প্রশ্ন করুন। আমার হাজবেন্ড অত্যন্ত রাগী, বুঝছে, তার সাথে কথা বলাই যায় না, সব সময় রাগে সে থাকে। ভালো করে কথা বললে তার উত্তর পাকা ভাবে দেয়, আমাকে একদম কষ্টের মধ্যে রাখে। তার এই ব্যবহারগুলো আমি সহ্য করতে পারি না, কিন্তু তার সাথে আমি ঝগড়া করতে পারি না। সম্মানিত বোন, চুপচাপ করে সবসময় থাকি, কিন্তু আমি থাকতে থাকতে আমি অসুস্থ হয়ে যাচ্ছি। আমার করণীয় কি? আচ্ছা, আপনার বোন একটুখানি প্রশ্ন একটু জানার জন্য, আপনার আচরণে ব্যবহারে কি উনি সন্তুষ্ট? এমনি আমার ব্যবহার সন্তুষ্ট। আচ্ছা, ঠিক আছে। জি, করণীয় কি? রাগ প্রশমিত করার কোনো মানে নসিহা পরামর্শ আছে কিনা, এই তো প্রশ্ন আপনার। বোন শুনতে পাচ্ছেন আমাকে?
আমি কি করলে উনি হলো। হ্যাঁ, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন বোন? আর একটা প্রশ্ন হলো, জি, যে আমরা হলো স্বামীর কথা যে অন্য কারো কাছে বলি, বোনের কাছে, মেয়ের কাছে, ভাবির কাছে, এটা কি আমাদের গীবত হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গীবত হবে কিনা বা কি বিষয়গুলো গীবতের অন্তর্ভুক্ত আমরা জানবো। সম্মানিত বোন, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন আরেকজন দর্শক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। কি প্রশ্ন বোন? আমার দুইটি প্রশ্ন হুজুর। এই যে আমরা পথে ঘাটে চলার সময় মানে ছোটখাটো যেমন অন্যের গাছ থেকে পড়া ফল, যেমন তাল, বেল, নারিকেল, আম, কাঁঠাল, যাই হোক এরকম ইত্যাদি ছোটখাটো ফল যেগুলো ফিরিয়ে দিতে গেলে তারা আবার নেয় না, এরকম জিনিস কি উঠিয়ে বাড়ি আনা যাবে হুজুর? জি, পরিত্যক্ত ফল উঠিয়ে খাওয়া যাবে কিনা? জি জি, আরেকটা প্রশ্ন হুজুর। জি, বলুন বলুন। প্রশ্ন হচ্ছে, মানে কোরআন তেলাওয়াতের সময় আমরা কি ওই যে মানে অক্ষরের দিকে খেয়াল রাখতে হবে? এই যে অর্থের মানে মানে এই যে তাজবিদে ভুল হলে অর্থ পরিবর্তন হয়, তাই আমরা কি অক্ষরের দিকে বেশি খেয়াল রাখবো নাকি এই যে মাদের দিকে বেশি খেয়াল রাখতে? কোন বিষয়টা খেয়াল রাখলে মানে অর্থের পরিবর্তন হয় না কোরআনের অর্থের, এইটা একটু বুঝিয়ে বলবেন? ইনশাআল্লাহ বুঝায় বলার জন্য মহতরম উপস্থিত আছেন, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আমরা প্রশ্নের উত্তরে যাব কিছুক্ষণের মধ্যে। জি মহতরম, নেতার প্রথম গুণ ন্যায়পরায়ণ হওয়া। জি, রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আম্বিয়ায়, আমি যদি ভুল না করে থাকি, আয়াত নম্বর 70 থেকে 75-এর মাঝামাঝি, সেখানে আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজালনাহুম আইম্মা, আমি তাদেরকে ইমাম, আমরা যেটা বলেছি আইম্মা, আল্লাহ বলেছেন আমি তাদেরকে ইমাম বানিয়েছিলাম, সমাজের নেতা বানিয়েছিলাম, এবং আমি তাদেরকে, তারা ইয়াহদুনা বিআমরিনা, মানুষকে হেদায়েত দিত, মানুষকে পথ প্রদর্শন করত, মানুষকে জীবন পথে পরিচালনা করত বিআমরিনা, আমার আদেশের মাধ্যমে, আমার যে নির্দেশনাবলী ছিল। সুতরাং নেতৃত্বের দ্বিতীয় গুণ হলো তাকওয়া। যেই নেতৃত্বের মধ্যে, নেতার মধ্যে আল্লাহ ভীতি সবচেয়ে বেশি, সেই নেতা সমাজের শ্রেষ্ঠ নেতা। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত অনেক নেতা আসবে, সর্বকালের, সর্বযুগের, সব সময়ের জন্য শ্রেষ্ঠ নেতা, যেটি আপনি আপনার সূচনাতে বলেছেন, বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীর একমাত্র বিশ্ব নেতা। নবীজির আগে এবং পরে আর কোনো বিশ্ব নেতা নেই, পৃথিবীর কোনো মানুষকে বিশ্ব নেতা বলা যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একমাত্র বিশ্ব নেতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমরা সমস্ত নেতৃত্বের সঠিক গুণাবলীর পরিপূর্ণ বিকাশ আমরা দেখি। নেতৃত্বের 3 নম্বর গুণাবলী হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি নেতৃত্বের চিত্র আপনি দেখুন, মানজার। তখন তিনি নবী হননি, তখনও বয়স 25 হয়নি, তখনও বয়স 40 হয়নি, কিন্তু নবীজির মাঝে ছিল চারিত্রিক নিষ্কলুষতা, আদর্শিকতা। কতটা চারিত্রিক নিষ্কলুষতা, যেটা ছিল আইএমএ জাহিলিয়াত, বর্বরতার যুগ, যেখানে চরিত্র বলে কিছু ছিল না, নৈতিকতা বলে কিছু ছিল না, অধিকার বলে কিছু ছিল না, লুণ্ঠন, নৈরাজ্য সব কিছু ছিল পাহাড় সম অথবা তুলনা দেওয়ার মতো। এমন সময়ে মক্কার নির্মাণ হলো। আমি আলোচনা লম্বা করছি না, মূল জায়গাটিতে যাচ্ছি। হাজেরা আসওয়াদকে কেন্দ্র করে মক্কায় গোত্রে গোত্রে সংঘাতের এবং হত্যার উপক্রম হলো। সবাই বলেছিল আজকে না, আগামীকাল প্রত্যুষে যে মানুষটি প্রথম প্রবেশ করবে কাবা প্রাঙ্গণে, তার হাতে আমরা নেতৃত্বের ভার প্রদান করব। সে প্রথম যিনি এলেন তিনি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। প্রথম যিনি ছিলেন তিনি আব্দুল মুত্তালিবের নাতি। প্রথম যিনি এলেন তার নাম ছিল মক্কায় আল আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, তখন পক্ষ বিপক্ষ হয়েছে, ডান বাম হয়েছে, কেউ বন্ধুতে কেউ শত্রুতে রূপান্তরিত হয়েছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেননি, ততক্ষণ পর্যন্ত নবীজির চারিত্রিক আদর্শিকতা কতটুকু, যখন রসুল প্রবেশ করেছেন, সিরাতের কিতাবগুলিতে আপনি জানেন মহতারাম, মক্কার সকল গোত্র সকলে একসাথে চিৎকার করে বলছে হুয়াল আমিন, হুয়াল আমিন, শত্রু পর্যন্ত, জানের দুশমন পর্যন্ত, যারা পরবর্তীতে জানের দুশমন হয়েছে। সুতরাং যেই নেতার চারিত্রিক উৎকর্ষতা, চারিত্রিক আদর্শতা, আদর্শের আলোতে যিনি
যতটা বিকৃত হবেন, যার আদর্শের দ্যুতি এবং জ্যোতি যতটা জ্যোতির্ময় হবে, আমরা বলতে চাই তিনি হলেন সবচেয়ে আদর্শিক নেতা। আজকে সমাজে তো রাজনৈতিক স্লোগান খুব সুন্দর, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আমরা বিভিন্ন সময় মিডিয়াতে এবং আমরা মিডিয়াতে বিভিন্ন সময় সে সকল নেতার বিভিন্ন জিনিস কি বলে এটাকে লিঙ্ক ফাঁস হচ্ছে, আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন। মূল কথা হলো চরিত্র মাধুর্য যদি না থাকে, চরিত্র আদর্শে যদি উদ্ভাসিত না হয়, এই নেতার মাধ্যমে পৃথিবীতে কখনো হতে পারেনি এবং পারবে না। অনেক ধন্যবাদ। আরো বিষয় আমরা শুনবো। মাত্র আপনি একটা পয়েন্ট বলেছেন, তাকওয়া, আল্লাহর ভয় থাকতে হবে। আর আল্লাহর ভয়ে নেতাকে বিনয়ী করে, দাম্ভিক অহংকারী করে তোলে না। নিঃসন্দেহে চমৎকার আলোচনা করছিলেন, তন্ময় শুনছিলাম, এবং দর্শক আছেন প্রশ্ন নিয়ে। বিরতি থেকে ফিরে এসে আমরা বাকি আলোচনা বা প্রশ্ন উত্তর জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, কি প্রশ্ন? প্রশ্ন, আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে নামাজে যে আমরা সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই সালামটা কাকে দেই? ফেরেশতাকে দেই নাকি মুসল্লিকে দেই? এটা জানতে চাই। নামাজে সালাম কাকে দেই? জি। দ্বিতীয় প্রশ্ন হলো যে দলিল আল কোরআন সূরা আনকাবুত আয়াত নম্বর 45 অধ্যায় 29, সূরা আনকাবুত আয়াত নম্বর 45 অধ্যায় 29, এতে কোরআন বলতেছে তোমরা নামাজ কায়েম করো, নামাজ অন্যায় ও অশ্লীল কাজ হইতে বিরত থাকে। কোরআন বলতেছে তোমরা নামাজ কায়েম করো, নামাজ অন্যায় অশ্লীল কাজ হইতে বিরত রাখে। আমার প্রশ্ন হলো নামাজ কায়েম করে বলতে কি বোঝায়? নামাজ কায়েম করো এর মানে কি? থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি আজকে টপিকের উপর আলোচনা শুনে আসছিলাম, বাকি আলোচনা শুনবো, তবে এখন নয়, আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা ফিরে আসছি ছোট্ট একটা বিরতি থেকে। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পরে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের জনপ্রিয় লাইভ আয়োজন ইসলাম জীবন বিধান অনুষ্ঠানে। আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন মোহতারাম শেখ গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। আমরা বিরতির আগে আজকের আলোচ্য বিষয় ইসলামী নেতার দায়িত্ব গুণাবলী সম্পর্কে চমৎকার সময় উপযোগী আলোচনা শুনছিলাম। বাকি অসমাপ্ত আলোচনা শেষ করি আমরা আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। যে মোহতারাম, আপনার বাকি আলোচনা সংক্ষিপ্তে। দেখুন, নেতার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং গুণ হলো তিনি দায়িত্বশীল হবেন। জি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি এবং আমি প্রত্যেকে মাসউল, আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে। এমন নয় যে সিসি ক্যামেরা নেই বলে আমার কিছু রেকর্ড হচ্ছে না, এমন নয় যে কর্তৃত্ব আমার হাতে বলে আমার কোনো জবাব দিতে নেয় না। গোটা সব কিছু আমার হাতে থাকতে পারে, কিন্তু আমি একজনের হাতে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমাকে আমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং যার নেতৃত্ব যত ছোট, তার জবাবদিহিতা যত ছোট। যার নেতৃত্বের পরিধি যত বিস্তৃত, তার জবাবদিহিতার পরিধি তত বিস্তৃত। সুতরাং তাকে দায়িত্বশীল হওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর বিখ্যাত শাসক ছিলেন, এবং আমি মনে করি কিয়ামত পর্যন্ত যত ন্যায়পরায়ণ শাসক পৃথিবীতে আসবেন, প্রত্যেককে হযরত ওমরের আদর্শ ফলো করা উচিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যদি ফুরাতের তীরে একটি কুকুর পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় মারা যায়, আমি ওমরকে জিজ্ঞাসা করা হবে। সালাফদের একজন, তিনি তার ক্ষমতা ছেড়ে দিয়েছেন, তাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি ক্ষমতা ছাড়ছেন কেন? আপনি তো মুত্তাকি, আপনি তো নীতিবান। তিনি বলেছেন, দেখো হযরত ওমর তো একটি কুকুর যেন ক্ষুধার্ত অবস্থায় মারা না যায় সেটাকে ভয় পেতেন, আর আমি তো দেখতে পাচ্ছি যে কোথাও কোথাও আমার রাষ্ট্রে সমস্যা হচ্ছে, আমি আমার জায়গা থেকে সরে যাচ্ছি। কেউ কেউ বলেছেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য এটি। মূল কথা হলো, আমার রাষ্ট্রের মানুষ তো সর্বাগ্রে, কোনো পশু প্রাণীও যদি আমার কারণে কষ্ট পায়, তাহলে বুঝতে হবে আমি সঠিক নেতা নই। এজন্য একটি অন্যতম গুণ হলো, যিনি নেতা হবেন তিনি যেন দায়িত্বশীল হন তার দেশ সম্পর্কে, তার সমাজ সম্পর্কে, তার দেশের মানুষ সম্পর্কে, তার দেশের মানুষের নিরাপত্তা সম্পর্কে, এবং তার দেশের মানুষের অধিকার এবং ন্যায্যতা সম্পর্কে। কোনো নেতা যদি তার দেশের মানুষের অধিকার এবং ন্যায্যতা সম্পর্কে তিনি দায়িত্বশীল না হতে পারেন, কোরআন এবং সুন্নাহ বলছে তিনি কখনোই নেতৃত্বের অধিকারী হতে পারেন না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যিনি নেতা হবেন তিনি যেন শুরা এবং পরামর্শ ভিত্তিক
পথ পরিচালনার প্রতি দৃঢ় প্রতিজ্ঞ হন। আমরুহুম শুরা বাইনাহুম, কোরআনের নির্দেশ কোরআনে এটি। আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত পরামর্শকারী মানুষ আমি পৃথিবীতে দেখিনি। রাসূল হলেন বানি আশ-শারি'ইয়্যা, যিনি শরীয়তের প্রবক্তা। রাসূল যেটা বলবেন সেটা হবে। কিন্তু রাসূল বারবার আবু বকরকে জিজ্ঞেস করতেন, ওমরকে জিজ্ঞেস করতেন, ওসমানকে জিজ্ঞেস করতেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেন। পরামর্শ করা, পারস্পরিক মতবিনিময় করা। অথচ প্রতিনিয়ত আল্লাহর নজরদারির মধ্যে ওহির আলোকে পরিচালিত হচ্ছে, তার নিঃসন্দেহে। সত্ত্বেও তাকে সরাসরি আদেশ দেওয়া হচ্ছে ওয়াশাউিরহুম ফিল আমর। এবং আমরা দেখতে পাই যে কোনো বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয় সিদ্ধান্ত হচ্ছে এটি নবীজির মনোপুত নন। যে বিষয়ে পরামর্শ এসেছে সেটি নবীজির মনোপুত হয়নি, কিন্তু নবীজি পরামর্শের প্রতি সম্মান জানিয়ে তিনি তার ইচ্ছা বিরুদ্ধ বিষয়কেও তিনি তিনি আনন্দের সাথে গ্রহণ করেছেন। ওহুদের যুদ্ধের কথা যদি আপনারা বলেন, বিভিন্ন সময় আমরা সেটা দেখেছি। সুতরাং বদর যুদ্ধে বন্দীদের বিষয়টা নিঃসন্দেহে সুতরাং যারা আদর্শিক নেতৃত্বে অবদান রাখতে চান তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, অপরের মত গ্রহণ এবং সকলে মিলে সম্মিলিত পরামর্শের যে আদর্শ এটি থাকতে হবে। জি, ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। অল্প পরিসরে চমৎকারভাবে বিষয়টা তুলে ধরেছেন। আমরা যারা শুনেছি এই বিষয়গুলো পৌঁছে দেওয়ার, ছড়িয়ে দেওয়ারও আমাদের উপর দায়িত্ব চলে আসে। জাযাকাল্লাহ খাইরান। দর্শক আছেন, আমরা প্রশ্ন জেনে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। জীবন, কি প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে তিনটি। জি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা যে আত্মীয়ের বাড়িতে যাই, সেক্ষেত্রে যে আমরা যে কয়দিন থাকলে যে বছর পড়বো নাকি পুরো নামাজটাই পড়বো? জি, হ্যাঁ, কোনটা তারপরে? পড়বো? হ্যাঁ, জি। তারপরে হচ্ছে আমার হলো সিজার করছিলাম, চেয়ারে বসে নামাজ পড়ছিলাম, সেটা কি নামাজ হয়েছে? কোথায় আবার একটু বলবেন? চেয়ারে বসে নামাজ আদায় করছিলাম। চেয়ারে, জি। হ্যাঁ, সিজার করার পরে চেয়ারে বসে নামাজ পড়ছিলাম। ফরজ নামাজ? না, সুন্নত নামাজ চেয়ারে বসে পড়া হয়েছিল? হ্যাঁ, আমার সিজারে যখন করছিলাম, সিজার করার কারণে আমার আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। জীবন, জি। তিন নম্বর প্রশ্ন, হ্যাঁ, আমার হাজবেন্ড দুটো বিয়ে করছে। এখন আমার হাজবেন্ড আমাকে দেখতে পাচ্ছে না। আমার ওই যে বড় বউ, উনি কি করছে যে আমার হাজবেন্ড আমাকেও দেখতে পাচ্ছে না এবং আমার শ্বশুরবাড়ির যে লোকজন আছে তাদেরকেও কোনো দেখতে পাচ্ছে না, আমাদের কথাই শুনতে পাচ্ছে না। এক পর্যায়ে আমার শ্বশুরের সঙ্গে আমার সব লোকদের সঙ্গে সম্পর্কই ছিন্ন করছে। অর্থাৎ তার মা বাবার সাথে? হ্যাঁ, আমার সাথে এবং তার বাপ মার সাথে সবার সঙ্গে। জি জি। কথা বলে না, মানে ওই বউ যা বলছে, উঠতে বললে উঠে, বসতে বললে বসে। মানে সেক্ষেত্রে যদি আমার তালাক দিয়ে দেয়, সেক্ষেত্রে কি তালাক হবে? 3 তালাক। আমার মনে হচ্ছে অনেক কিছু করছে, কুফরি তাবিজ। আচ্ছা, অনেক ধন্যবাদ। জি, আমরা জানবো ইনশাআল্লাহ, জানানোর চেষ্টা করছি। জি মোহতারাম, আমরা ফোন কলের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়েছি। প্রশ্নপর আমরা চলে যেতে চাচ্ছি। সেটা হচ্ছে প্রথম প্রশ্ন এক বোনের, সেটা হলো নামাজ পড়তে গিয়ে পায়ে মোজা পরার প্রয়োজন আছে কিনা? না, আমাদের নারী যারা মা বোনরা যারা আছেন, পার কিছু অংশ খোলা রাখা যায়। এটা হলো আপনার হাতের কবজি থেকে বাকি অংশটা এটা খোলা রাখতে পারেন তিনি, এবং পায়ের টাকরুর নিচে থেকে বাকি অংশ চাইলে তিনি খোলা রাখতে পারেন। আবশ্যক নয় মোজা পরিধান করা, কেউ চাইলে মোজা পরিধান করতে পারেন। মোজার কারণে নামাজ ক্ষতিগ্রস্ত হবে এমনটি নয়। শুকরান। এমন একটা প্রশ্ন যেটা আমাদের উপর হয়তো ইঙ্গিতে চলে আসে, সেটা হলো স্বামীর রাগ, সেই রাগ কমানোর কোনো নসিহা বা পরামর্শ আছে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গিয়েছেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আনসিহনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে নসিহা করুন। তো তিনি স্বাভাবিক নবীজির কাছে গিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ নসিহা রাসূল করবেন, এমন নসিহা যেটা আসলে কেউ জানে না, অথবা এমন কোনো বিষয় যেটা আমাদের সমাজে আলোচিতই হয় না। তো রাসূল তাকে বললেন, লা তাগাদাব, তুমি রাগ করো না। তো এটি তো খুব ছোট একটি বিষয়। তো তিনি আমার বলেন, ইয়া রাসূলুল্লাহ আনসিহনি, আমাকে নসিহা করুন। রাসূল বললেন, আউসিনি, আমাকে ওসিয়ত করুন। রাসূল বলেন, লা তাগাদাব, রাগ করো না। তো তিনি ভাবলেন যে এর চেয়ে বেটার কিছু আমি চাচ্ছি। তো তিনি আবার রাসূলকে অনুরোধ করলেন। রাসূল আবার তাকে বলেন, লা তাগাদাব। তখনই সাহাবী বুঝে গেলেন যে রাগকে কন্ট্রোল করার মতো এত গুরুত্বপূর্ণ বিষয়
আর নেই। এজন্য নবীজি 3টি বিষয়কে বলেছেন। এজন্য দেখুন ইসলামী বিধানে রাগ মানুষে আসবে, মানুষ তার মধ্যে শয়তানের ফেরেশতাদের পবিত্রতা এবং শয়তানের উত্তাপ দুটি কাজ করে, পজিটিভ এবং নেগেটিভ দুটো পাওয়ার থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন, মানুষ যখন রাগ হয় তখন শয়তান তার রাগকে বাড়িয়ে দেয়। কেমন করে বাড়িয়ে দেয়? রাসূল একটি চমৎকার উপমা টেনেছেন যে ওই যে আমাদের কি বলে কামার ভাইরা যারা আছেন তারা যেমন হাঁপড়ে করার জন্য, আগুন বৃদ্ধির জন্য তারা এরকমভাবে হাঁপড়ে বাতাস দিতে থাকেন। তো শয়তান, মানুষ যখন ক্রোধান্বিত হয়, রাগ হয়, তখন শয়তান তার মধ্যে বাতাস দিতে থাকে। আপনি দেখবেন যে রাগ হলে শব্দ খুঁজতে হয় না, শয়তান এনে দেয়, আপনি এটা বলেন, এটা বলেন। আলো ক্ষমা করুক, আমার সর্বশেষ যে ফোনটি এসছে আমার বোন যেটি বলেছেন, মানে বাংলাদেশের তালাক সংক্রান্ত যে ঘটনাগুলি ঘটছে সেখানে সবাই কিন্তু এই কথাটা বলে, হুজুর মাথা ঠিক ছিল না, রাগের বসে। তার মানে আমরা বুঝে গেলাম যে রাগটা যখন হয় তখন মাথার নেটওয়ার্ক সফটওয়্যার আসলে কাজ করে না। মূল কথাটি হলো রাগ আসবে, কিন্তু মুমিন যে সে রাগকে কন্ট্রোল করবে। কীভাবে কন্ট্রোল করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও বলে দিয়ে গেছেন, যদি তোমাদের দাঁড়ানো অবস্থা রাগ আসে তুমি বসে পড়ো, যদি বসা অবস্থা রাগ আসে তুমি শুয়ে পড়ো, রাগ এসছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, রাগ এসছে ওযু করো। এই সমস্ত আমলগুলি যদি করি আমরা আশা করি রাগ থেকে নিজে বেঁচে থাকতে পারবো। আপনার প্রশ্নটি হলো স্বামীর রাগ কীভাবে কমাবেন? এক্ষেত্রে প্রথম বিষয় হলো আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন এবং স্বামীকে আপনি বলুন যে জানো নবীজি কিন্তু রাগ কমানোর কিছু আমল বলেছেন, ইনশাআল্লাহ তাআলা আশা করি স্বামীর রাগ কমে যাবে। আর এই আলোচনাটা যদি আপনার স্বামী দেখতে পারেন, আমাদের দুই ভাইয়ের, আশা করি তিনি আমলগুলি করবেন। এবং আমি এতটুকু আপনাকে বলতে চাই, স্বামী যখন রাগ হবে তখন আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে থাকবেন। আশা করি ওই পরিবেশ থেকে শয়তান দূর হবে ইনশাআল্লাহ। অথবা স্ত্রী সুলভ আরও বেশি আন্তরিক আচরণ করা, স্ত্রী সুলভ আরও বেশি গভীর ঘনিষ্ঠ আচরণ করে কমানোর চেষ্টা করে, আল্লাহর ভরসা করে। যে মহতারাম শুকরান, জাযাকাল্লাহ খাইরান। দর্শক অপেক্ষা করছেন প্রশ্ন নিয়ে। আরেকটি বিরতিতে ফিরে আমরা বিরতিতে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর, ভালো আছেন হুজুর? জি জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন আশা করি। হ্যাঁ, আমার বাড়ি ঈশ্বরদীতে, আমার নাম বিথি। জি আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ হুজুর, বলছি যে আমার খুব টেনশন হয়, আর খুব আমার মধ্যে টেনশন, রাত 3টা বাজে যায় হুজুর, তাও আমার ঘুম চাপে না। তা আমি কি আমল করতে পারি হুজুর? আমাকে একটু বলে দিবেন, আমার খুব ভিতরে কষ্ট হুজুর। আর আল্লাহ দূর করুক। জি। আর আমার 2 নাম্বার প্রশ্ন হুজুর, আমি যে নফল নামাজ পড়বো, যখন আমার কষ্টটা হবে, আমার যে নফল নামাজ পড়বো হুজুর, সেই নফল নামাজের সেজদা দিয়ে আল্লাহর কাছে যে কিছু চাইবো, সেই সেজদা কিভাবে দেবো আর কখন দেবো আর কিভাবে চাইবো, একটু আমার ভালোভাবে বুঝায় বলে দিবেন হুজুর, আমার খুব সমস্যা হুজুর। ইনশাআল্লাহ আমরা প্রশ্ন নিয়েছি, মহতারাম বলবেন ইনশাআল্লাহ। আমার লেগে একটু দোয়া করবেন হুজুর, আমার জন্য একটু স্বাস্থ্য হয় হুজুর, আমি খুব চিকন হুজুর। জি, আল্লাহ তাআলা বরকত দান করুক। অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অনেক জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আছে, আমরা প্রশ্ন উত্তর আমরা জানবো, তবে এখন নয়, আরেকটি বিরতি থেকে ফিরে আসার পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠান। সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতিতে যাবার, কিছুক্ষণ পরেই ফিরে আসছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন মোহতারাম শেখ গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। এবার আমরা ফেসবুক থেকে প্রাপ্ত কয়েকটি প্রশ্ন আমরা নিতে চাচ্ছি। মোহতারাম আরএস সিয়াম নামে এক ভাই জানতে চেয়েছেন, বাতের ব্যথার জন্য পা কিংবা হাতে যদি কালো রাবার ব্যবহার করা হয় তাহলে কি নামাজ হবে, আর এইগুলো ব্যবহার করা কি জায়েজ? তিনি বলেছেন যে ব্যথার জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে, ব্যথার এটা তো আসলে চিকিৎসা অথবা ওজুরের জন্য ব্যবহার করছেন, যে কোনো রং, এতে কোনো সমস্যা নেই। কিন্তু লক্ষ্য রাখতে হবে কোনো প্রয়োজন ছাড়া পোশাক যখন নির্বাচন করব, পোশাকের রঙের ক্ষেত্রে ইসলামের কিছু বিধিনিষেধ আছে। 1 নাম্বার হলো কালো পোশাক পরিধান করা, এটা ইসলাম নিষেধ করেছে। দেখুন, আমরা শোকের পোশাককে কালো বলি, এটা তো শরিয়া সমর্থন করছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটকটে লাল এবং কটকটে হলুদ, যার মধ্যে অন্য কোনো রঙের সুতার বা সংমিশ্রণ নেই, কটকটে যেটি, এই দুটোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হ্যাঁ, আযানের মতো পবিত্র বিষয় নামাজে আহ্বান করা হবে, এমন কোনো বিষয়, এই বিষয়টাতেও এমন কোনো বিষয়কে গ্রহণ করা হয়নি যার সাথে অমুসলিমদের সাদৃশ্য আছে। ঘণ্টা, বেল, শিঙা, বাঁশি আজানের মতো নামাজে আহ্বান করার মতো পবিত্র বিষয়। তো সেখানে যখন আমি স্টাইল হিসেবে ব্যবহার করছি,
এটা যদি অন্য কোনো ধর্মের সাথে সাদৃশ্যপূর্ণ হয় তাহলে তো কোনো মুসলমান এটা ব্যবহার করতে পারে না। আমরা অনেককে দেখি যে মালা ব্যবহার করছেন, সেখানে আবার ক্রুশ ঝুলানো, এটা তো খ্রিস্টানদের প্রতীক। আমাদের অনেকে দেখি হাতে কি এরকম ব্রেসলেটের মতো একটা ঝুলে রেখেছেন যেখানে দেবদেবীর ছবি আছে। এটা অন্য ধর্মের অনুসারীদের প্রতীক, মুসলিমদের নয়। সুতরাং চিকিৎসার জন্য কালো ব্যান্ডেজ ব্যবহার করা যাবে বা কোনো কিছু ব্যবহার করা যাবে, কিন্তু ফ্যাশন হিসেবে অথবা পোশাক হিসেবে এমন কোনো রং অথবা এমন কোনো জিনিস ব্যবহার করা যাবে না যেটা আমার মুসলিম পরিচয়কে কলুষিত করে। আল্লাহ ক্ষমা করুন। জি, শুকরান। ভাইয়ের দ্বিতীয় প্রশ্ন, যদিও ফোন কলের প্রশ্নের মধ্যে হয়তো চলে আসছে, সেটা হলো মহিলা যদি নামাজের সময় পায়ে মোজা ব্যবহার না করে তাহলে কি নামাজ হবে? নামাজ হয়ে যাবে। শুকরান। এরপরে খাদিজা আক্তার নামে আর সম্মানিত বোন জানতে চেয়েছেন, কাজা বেতেরের সালাত দিনের বেলায় আদায় করতে চাইলে কত রাকাত আদায় করতে হবে? বেতর তো 3 রাকাত, রাতেও আদায় করলেও 3 রাকাত, দিনে আদায় করলেও 3 রাকাত, কোনো সমস্যা নেই। আপনার যদি কোনো কারণে বেতের ছুটি গিয়ে থাকে আপনি দিনে আদায় করবেন, 3 রাকাতে আদায় করবেন। কেউ 4 রাকাতের কথা বলে, না, এটা ভুল, এটা বিভ্রান্তি। ওয়াজিব সেই সংখ্যাটাও নির্ধারিত থাকবে, যেটা কাজা হয়েছে সেটাই আদায়। জি, শুকরান। এরপরে আমাদের গ্রামে মানুষ মারা যাওয়ার পরে 3 দিন পরে ঘরের কাপড় ধোয়া হয়, এটা কতটুকু যুক্তিসম্পন্ন নয় এবং ইসলামী চিন্তা সম্পন্ন নয়। এটা ভ্রান্তি এবং এটা কুসংস্কার। এ ধরনের কুসংস্কার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এটা নবীজির নির্দেশ। জাযাকাল্লাহ খায়রান। আরো দর্শকরা আমরা প্রশ্নে নিয়ে আসছি, যুক্ত করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমার হুজুরের কাছে একটা প্রশ্ন আছে। তো আমি অসুস্থ, আমার ব্লাড ক্যান্সার হয়েছে। তো কোন ইবাদতটা করলে পরে আল্লাহ পাকের কাছে আমি শিফা, খুব তাড়াতাড়ি সুস্থতা দান করতে, আল্লাহ পাক আমাকে করবে? আমি জানতে চাচ্ছি কোন সূরাটা পাঠ করলে পরে, আমল করলে। জি, অনেক ধন্যবাদ ভাইয়া। আল্লাহ আপনাকে শেফা দান করুক, আপনাদেরকেও সুস্থতার নিয়ামতে রাখুন, আমিন। যে মহাতারা ভাইয়া ফোন করে প্রশ্নে চলে যাচ্ছি, সেটা হলো পথে ঘাটে বিভিন্ন সময় পরিত্যক্ত ফল পাওয়া যায়, সেগুলো কি উঠিয়ে খাওয়া যাবে? না, যেটা পড়ে আছে সেটা খাওয়া যাবে না। এমন যদি হয় যে একটি গাছের নিচে একটি ফল পড়ে আছে, গাছের মালিকও পাশে দাঁড়িয়ে আছে, তার অনুমতি সাপেক্ষে সেটা খাওয়া যেতে পারে, কিন্তু রাস্তায় পরিত্যক্ত ফল খাওয়ার কোনো সুযোগ ইসলাম। সেটা না উঠলে দেখা যায় পায়ের নিচে পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এটা ভিন্ন জিনিস, কিন্তু তাই বলে এটা আমাকে বক্ষণ করে অনুমতি দেওয়া হয়নি। শুকরান। এরপরে প্রশ্ন হচ্ছে কোরআনে কারীম তেলাওয়াতের বেলায়, না, আরেক একটা প্রশ্ন হলো মহতরম, স্বামীর কথা এগুলো অন্যের কাছে বলা গীবতের আওতায় আসবে কিনা? অন্যের কাছে নিজের স্বামীর দোষ গোপন করার ব্যাপারে ইসলাম উৎসাহ প্রদান করেছে, এবং ঘরের কথা বাইরের মানুষের কাছে যেন আমরা না বলি, এটাও ইসলামী নির্দেশ। এই জন্য গীবত পরের বিষয়, অন্যের কাছে আমার ঘরের সমস্যাগুলি বলার কারণে ঘরের অশান্তি বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রী পরস্পর বিষয়গুলো অন্যের কাছে না বলার কথাই তো আসছে। এবং সুন্দর বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ক্ষমা করুক, আমাদের পুরুষ সমাজেও এটা অনেক সময় হয় যে স্বামী স্ত্রীর একান্ত ব্যক্তিগত আলাপগুলো আমরা মজলিসকে, আড্ডাকে প্রাণবন্ত করার জন্য এখানে অনেক নেতিবাচক এবং একান্ত ব্যক্তিগত আলাপের উদ্রেক হয়, আলাপের বহির্প্রকাশ হয়, আলাপগুলি এখানে করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো হাদিসে নিষেধ করেছেন, কোনো ব্যক্তি যেন এটি না করে। একজন স্বামী স্ত্রীর একান্ত ব্যক্তিগত কিছু আচরণ রয়েছে, বিষয় রয়েছে, এই বিষয়গুলি প্রকাশ্যে আলোচনা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেছেন। অথচ দেখেন মহতরম, কোনো কেমন একটা অনুষ্ঠানও কিন্তু শুরু হয়ে গেছে রাতের বেলায়। জি, স্বামী স্ত্রীর পার্সোনাল বিষয়গুলো তারা বলাটা কেমন জানি একটুখানি ফেসবুক আধুনিক ট্রেন্ড চলছে, এর নাম হলো কাপল ব্লগিং। এটা হলো বেহায়াপনা এবং বেলাল্লাপনার একটি নিকৃষ্ট উদাহরণ। অনেকে জানছেন না যে এটা আসলে গুনাহ হচ্ছে, অবশ্যই গুনাহ হচ্ছে, এটা কবিরা গুনাহ হচ্ছে। ব্যক্তিগত এবং স্বামী স্ত্রীগত বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরার ক্ষেত্রে রাসূল নিষেধ করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান। আমিন আমিন আমিন। মাত্র আগের প্রশ্নের সম্পর্কে একটু কথা রয়ে গেছে, সেটা হলো দেখা যায় পরিত্যক্ত ফল যার ফল হতে পারে তিনি নিতেও চাচ্ছেন না, সেক্ষেত্রে ধরুন আপনি একটা জায়গায় উজু করতে গেলেন, একটা পুকুর ঘাটে, দেখলেন সেখানে একটি সাবান রাখা আছে, এটা দেখে বোঝা যাচ্ছে যে সাবানটি এখানে ব্যবহারের জন্য রাখা আছে। আপনি একটা জায়গায় গেলেন, দেখলেন একটি পানির জার আছে এবং একটি গ্লাস দেওয়া আছে, আপনি বুঝে যাচ্ছে যে এখানে অনুমতি দেওয়া আছে। এমন যদি হয় যে যিনি গাছের মালিক অথবা সিস্টেমটা এমন যে তিনি আসলে এই ফলগুলিকে রেখেছেন মানুষের জন্য, তিনি অনুমতি দিয়ে রেখেছেন,
ধরুন আমার এবং আপনার মুক্ত অনুমতি, আমার এবং আপনার একটা বড়ই গাছ আছে রাস্তার পাশে, আমরা নিজেরা অনুমতি দিয়ে রাখলাম যে আলহামদুলিল্লাহ এখান থেকে বড়ই খেলে আমার কোনো আপত্তি নেই। এখানে দুটো বিষয়, একটি বিষয় হলো গাছের যিনি মালিক তিনি যে অনুমতি দিয়ে রাখেন, আল্লাহ এখান থেকে যারা খাবে আমি সবাইকে অনুমতি দিয়ে রেখেছি, এই ধরনের ফল গ্রহণ করা যেতে পারে। শুকরান, জাযাকাল্লাহ খাইর। আর দর্শক যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি দুইটা প্রশ্ন করতে চাচ্ছি। জি, প্রশ্ন করে ফেলুন। জি জি, আমরা শুনতে পাচ্ছি। আসরের সময় মনে করেন যে আমি একটা হাদিসে দেখছি যে সুবহান কিংবা দুরূদ শরীফ 7 বার পড়তে হবে, আর হচ্ছে আস্তাগফিরুল্লাহ 21 বার, দুরূদ শরীফ 7 বার, এটা কি পড়া যাবে? জি। এটা আরেকটা হচ্ছে কিবা ফজরের সময় হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এটা পড়তে বলছে সূর্য ওঠার। আরেকটা হচ্ছে কি আমল করলে স্বামী হচ্ছে হেদায়েত হবে, পরে কি লিপ্ত আছে, তো এটা আর কি। যে অনেক ধন্যবাদ। প্রশ্ন পেয়েছি। এই সমস্ত বিষয়গুলো অনেক সময় আমরা পেয়ে থাকি, এগুলো দেখা যায় কোনো ভিত্তি থাকে না, তারপরে শুনবো আমরা মহতারামের কাছ থেকে। জি মহতারাম, এরপরে আরেকটি প্রশ্ন, কোরআন তেলাওয়াতের বেলায় সেক্ষেত্রে কি অক্ষরের দিকে বেশি মনোনিবেশ করা না মাদ অর্থাৎ তাজবিদের দিকে বেশি মনোযোগ দিয়ে তেলাওয়াত করার চেষ্টা করা? এখানে দুটো বিষয় রব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। জি, কোরআনকে তার তিলের সাথে পড়া। এর একটি ব্যাখ্যা হলো কোরআনকে বিশুদ্ধ করে পড়া, মাখরাজের সাথে পড়া, যেখানে গুন্না আছে সেখানে গুন্না করা, যেখানে টান আছে সেখানে টান দাও, মানে হলো কোরআনের তার তিল ঠিক রাখা। এটি হলো একটি বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হলো অর্থ। এটি হলো দ্বিতীয় পর্যায়ে আসছে। আমি যেটা পড়ছি এটার অর্থটা যদি জানি তাহলে আমার কোরআন পড়াটা পরিপূর্ণ হবে, সওয়াবও বেশি হবে। আর আমি যখন শুধু কোরআন পড়ে যাচ্ছি এটা পূর্ণ হচ্ছে, একটা হলো পূর্ণ আর একটা পরিপূর্ণ। আমি যখন পড়ে যাচ্ছি আমার নামাজ হয়ে যাচ্ছে, নামাজ কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমি যখন অর্থ জানছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, তখন আমার এক একটা আয়াত পড়ছি, আমার হৃদয়ে যেন বৃষ্টির বর্ষণ হচ্ছে, হৃদয় টাচ স্পর্শ করছে, আমার যেন একটার পর একটা সাকিনা নাজিল হচ্ছে। তখন আমার নামাজ হবে অনুভবিত হৃদয়ের এবং অনুভবময়। এই জন্য প্রথম বিষয় হলো বিশুদ্ধ পড়তে হবে। আমি অর্থটাই জানলাম, ব্যাখ্যাটা জানলাম, তাফসীর জানলাম, ইমাম কুরতুবী কী বলেছেন এটা জানলাম, ইমাম বাইহাকি কী বলেছেন এটা জানলাম, কিন্তু আমার মাখরাজ ঠিক হলো না, আমার হা আর হার জায়গায় পার্থক্য হলো না, আমার হামজা আমার আইনের মধ্যে পার্থক্য হলো না, তাহলে কিন্তু আমার নামাজ অনুভবময় হয়ে উঠবে না। আল্লাহ ক্ষমা করুক মহতারাম। এ সমাজে আমরা অনেককে দেখতে পাচ্ছি যে অর্থ এবং ব্যাখ্যার প্রতি অনেক গুরুত্ব, এবং যারা অর্থ এবং ব্যাখ্যার বক্তব্য দিচ্ছেন এমন অনেককে আমি দেখেছি ওনার কোরআন পুরো সহি না, এবং ওনার পেছনে মানুষের নামাজ সহি হবে না। তো আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই, অর্থ জানা, অর্থ অনুভব করা এটা গুরুত্বপূর্ণ, কিন্তু সেকেন্ড অপশন। প্রথম অপশন হলো কোরআনকে বিশুদ্ধভাবে পড়া, কোরআনকে বিশুদ্ধভাবে পড়া। আল্লাহ বোঝার তৌফিক। আমিন আমিন। মহতারাম, চমৎকার আলোচনা করছেন। আমরা একটা বিরতিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আলোচনা শুনে আসছি, হাতে এখনও জীবন ঘনিষ্ঠ অনেক প্রশ্ন আছে, আমরা জানবো। তবে একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পরে আশা করি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের জনপ্রিয় লাইভ আয়োজন ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন মোহতারাম শেখ গাজী সানাউল্লাহ রহমানী। আমাদের হাতে বেশ কিছু ফোন করে প্রশ্ন আছে, আমরা এগুলো দ্রুত জানার চেষ্টা করছি ইনশাআল্লাহ। মোহতারাম, আমরা নামাজের বৈঠকে তাশাহুদে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, এখানে কাকে সালাম দেওয়া হচ্ছে? নামাজ যখন শেষ করি ডান দিকে একবার, বাম দিকে একবার সালাম ফিরাই। এখানে 3 শ্রেণীকে আমরা সালাম দিই। প্রথম হলো ডান দিকের মুসল্লিদের, দ্বিতীয় হলো ফেরেশতাদেরকে, এবং তৃতীয় হলো জিনদেরকে। আমরা যেন কথা মনে না করি যে শুধু আমরাই নামাজ পড়ছি, এর সঙ্গে ফেরেশতারা আছেন, জিনরা আছেন। এবং বাম দিকে যখন সালাম ফেরাচ্ছি তখনও 3 শ্রেণী। বাম দিকের মুসল্লিদেরকে, ইমামের ক্ষেত্রে এটি, মুসল্লিদের ক্ষেত্রে আমি আমার পরস্পর যারা আছেন, এবং জিনদেরকে এবং ফেরেশতাদেরকে। শুকরান, জাযাকাল্লাহ খাইর। আর তাশাহুদের ক্ষেত্রে তো সেটা মুমিনদেরকে শরীক করা হয়েছে। এরপর প্রশ্ন হচ্ছে সূরা আনকাবুতের 21তম পারা প্রথম যে আয়াত ইন্নাস সালাতা তানহা, তার আগে আসছে আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। কায়েম বলতে কি বোঝানো হয়েছে? নামাজ আদায় করব না কায়েম করব, মূল কথাটি হলো নামাজ কায়েম করতে হবে। কায়েম কাকে বলে? যখন একটি বিষয় প্রতিষ্ঠিত হয় এটাকে কায়েম বলে। আমরা বলি আল্লাহ এটি কায়েম করে দিন। আমরা বলি যে আদর্শ সমাজ কায়েম করো। কায়েম মানে কি? প্রতিষ্ঠা করা। নামাজ আপনি একা পড়লেন, আপনার ঘরে কেউ পড়লো না,
আপনার নামাজ আদায় হলো, প্রতিষ্ঠা হলো না। যখন আপনি পড়বেন, আপনার ঘরের সবাই পড়বে, এটা হবে নামাজ প্রতিষ্ঠা। যখন আপনি সমাজের নেতা হবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা বারবার এখানে আসছে, তিনি নেতা হওয়ার পরে প্রথম তার গোটা দেশের তার কর্মী বাহিনী, তার সহযোদ্ধা যারা ছিল, তার প্রশাসনের ঊর্ধ্বতন থেকে নিম্নস্তর পর্যন্ত যত কর্মকর্তা ছিল, সবাইকে তিনি প্রথম আদেশ দিয়েছেন, আসসালাত, তোমাদের প্রতি নামাজ পড়া হলো আমার পক্ষ থেকে সবচেয়ে বড় আদেশ। তার মানে হলো সমাজের সর্বস্তরে যখন নামাজ মানুষ পড়বে, এটা হবে নামাজ কায়েম করা। আর এটা শাসকের দায়িত্ব। অবশ্য শাসকের তো এক্ষেত্রে সবার আগে নামাজি হতে হবে। তারপরে তো সূরা হজে তো আল্লাহ তো বলেছেন, যখন ক্ষমতা দেন 4 দফা তার উপরে দায়িত্ব দিয়ে দেন। এর মধ্যে হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। কিন্তু মহতারাম, ব্যক্তিগত নামাজ কায়েমের বেলায় কি এই অর্থ বা এই কথা কি আমরা বলতে পারি যে নামাজের পুরো হকগুলো নিষ্ঠার সাথে আদায় করা? তাহলে বলা যায় ব্যক্তিগতভাবে নামাজ তিনি কায়েম করেছেন, নামাজ কায়েম করেছেন। এবং একটি ব্যাখ্যা কিন্তু যেটি রয়ে যায়, সেটা হলো যে তিনি, আমরা যারা সমাজের দায়িত্ব যাদের হাতে নেই, কিছু দায়িত্ব তো তার হাতে আছে, পরিবারের দায়িত্ব তার হাতে আছে, তিনি পরিবারে নামাজ কায়েম করবেন। তার মানে তিনি সবাইকে নামাজি বানানোটাই হলো নামাজ কায়েমের একটা ব্যাখ্যা। বডির ভিতরে জি, পুরো নিঃসন্দেহে। আচ্ছা জি, জাযাকাল্লাহ খাইর। আত্মীয়স্বজন বাড়িতে গেলে কসর কখন হবে? কসরটা আসলে স্বজন এর সাথে যুক্ত নয়, দূরত্বের সাথে যুক্ত। আপনি যদি 74 কিলোমিটার অর্থাৎ 47 মাইল যদি আপনি সফর করেন, সেটা হলো সেখানে গিয়ে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। কিলোমিটার হিসেবে মহতরাম 74 কিলোমিটার, 77-78 কিলোমিটার হতে বলেছেন কেউ, মূল হলো 47 মাইল। সময়ের বেলায় সময়টা কোনো বিষয় নেই। তিনি 15 দিনের কম যদি থাকেন, সর্বোচ্চ 15 দিনের কম তিনি থাকেন, তাহলে তিনি সেখানে কসর আদায় করেন। জাযাকাল্লাহ খাইরান। এক সম্মানিত বোন সিজার, আচ্ছা ফোন আমরা নিয়ে নিই, তারপর আপনার প্রশ্ন উত্তরে যাচ্ছি। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আসলে আমি না একটা ভার্সিটিতে চান্স পেয়েছি, এটা ঢাকার বাইরে, কিন্তু আমার ফ্যামিলি মানছে না, বলতেছে এখানেই বিভিন্নভাবে আমাকে মারধর করছে, আমার ফোন নেওয়া হয়ে গেছে, বলতেছে আল্লাহ নাকি এটা পছন্দ করতেছে না, বা আমাকে 4-5 বছর পরে আল্লাহ এটা শাস্তি দেবে। কিন্তু আমি বুঝতে পারতেছি না, মানে এটা কিভাবে বুঝবো যে আল্লাহ আসলে এটা পছন্দ করতেছে না। কোনটা, ঢাকার বাইরে পড়াশোনাটা? জি জি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন সম্মানিত বোন। জি, এরপরে আমরা যেটা জানতে চাচ্ছিলাম সেটা হলো সিজারের কারণে চেয়ারে বসে নামাজ পড়েছিলেন, বসে নামাজ পড়া আদায় হয়েছে কিনা? জি, আপনি সিজারের কারণে আপনি অসুস্থ ছিলেন, স্বাভাবিকভাবেই সিজারের কারণে দাঁড়িয়ে নামাজ পড়াটা কষ্টকর, আপনার নামাজ আদায় হয়েছে। অসুস্থতার কারণে বসে নামাজ পড়া যায়, কোনো সমস্যা নেই। জি, বোনের দ্বিতীয় কষ্ট মিশ্রিত একটা প্রশ্ন হচ্ছে, স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন, এতে কি হচ্ছে ওই দ্বিতীয় স্ত্রীর কথাই তিনি সম্পূর্ণভাবে পরিচালিত হচ্ছেন, এমনকি মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করছেন। এই অবস্থায় যদি স্বামী যদি প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তালাক কি কার্যকর হবে? এখানে দুটো বিষয়, একটি বিষয় হলো দ্বিতীয় বিবাহ এবং একটা বিষয় হলো তালাক। দ্বিতীয় বিবাহের বিষয়টি হলো ইসলাম বহু বিবাহে ততক্ষণ অনুমতি দেয় না যতক্ষণ না স্বামী তার উভয় স্ত্রীর মাঝে ইনসাফ এবং আদল রক্ষা করতে পারেন। কথাটি সহজ করছি, যদি কোনো ব্যক্তি তার উভয় স্ত্রীর মাঝে ইনসাফ রক্ষা করতে না পারেন, এই ব্যক্তিকে ইসলাম দ্বিতীয় বিবাহের অনুমতি দেয় না। এটা কোরআন থেকে প্রমাণিত। আল্লাহ তাআলা বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি ভয় পাও যে তুমি আদল করতে পারবে না, ইনসাফ করতে পারবে না। আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা, আমাদের হাতে সময় জি, প্রশ্ন তো রয়েছে, মূল কথাটা হলো ইনসাফ সংক্ষিপ্ত করতে হবে, ইনসাফ করতে না পারলে একাধিক বিবাহের অনুমতি নেই। আর তিনি একাধিক বিয়ের করার পরে যেহেতু আপনার প্রতি অন্যায় করছেন, এটা তার গুনাহ হচ্ছে। তালাকের প্রসঙ্গটা ভিন্ন। তালাকের কোনো প্রশ্ন উত্তর আমরা টেলিভিশনে দিই না, লিখিত আকারে পুরো বিষয়টা আপনাকে জানাতে হবে। শুকরান, জাযাকাল্লাহ খাইর। এরপরে বোনের প্রশ্ন ছিল টেনশন, এত টেনশন, ঘুম হয় না, রাত 3টাও বেজে যায়, টেনশন দূর করার উপায় কি হতে পারে? প্রথম বিষয় হলো যে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাহর স্মরণ আপনাকে সব ধরনের পেরেশানি থেকে মুক্ত রাখবে। এই জন্য ইস্তিগফার পড়ুন, বেশি বেশি দুরূদ শরীফ পড়ুন। যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তার প্রতি 10টি রহমত নাযিল করবেন, 10টি পেরেশানি তার সওয়াব বাড়াবেন। এজন্য আপনি দুরূদ শরীফ পড়ুন এবং বেশি করে সূরা নাস আপনি বেশি করে পড়ুন, মন থেকে ওয়াসওয়াসা ইনশাআল্লাহ। নফল নামাজের সিজদায়
কিভাবে চাওয়া যায়? কোন নফল দোয়া করা নামাজের যায়? সাথে সবচেয়ে বেটার হলো কোরআনের দোয়াগুলি পড়া, যতগুলি রব্বানা আছে এগুলি পড়া, তারপরে আপনার হাদিসের দোয়াগুলি পড়া। নফল নামাজে বাংলায় দোয়া করার কথা কোনো ইমাম অনুমতি দিয়েছেন, চাইলে আপনি নফল নামাজে বাংলায় দোয়া। জাযাকাল্লাহ খাইরান। ব্লাড ক্যান্সার হয়েছে ভাইয়ের, সুস্থতার জন্য কোন আমল? আমরা আপনার জন্য দোয়া করি, আপনার কাছে আমরা দোয়া চাই। সুস্থ অবস্থায় প্রতিটি দোয়া আপনার কবুল হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন দোয়া করেছেন, এই দোয়াগুলো আপনি পড়তে পারেন। পৃথিবীর বিভিন্ন নবী রসুলদের রোগাক্রান্ত অবস্থার দোয়াগুলো, ইউনূস আলাইহিস সালামের দোয়া এসছে, আইয়ুব আলাইহিস সালামের দোয়া এসছে, এই দোয়াগুলো আপনি পড়তে পারেন। রোগ অবস্থায় যে কোনো দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার জন্য কবুল করবেন, ইনশাআল্লাহ আমাদের জন্য কবুল করবেন। এক বোনের প্রশ্ন ছিল, আসরের পরে এতবার এই দুরূদ পড়তে হবে, ফজরের পরে এই পড়তে হবে, এই বিষয়গুলো হাদিস দ্বারা কি সমর্থিত? সংখ্যা নির্ধারণ করাটা আপনি যেটা বলেছেন এটি হাদিস থেকে প্রমাণিত নয়। পড়তে পারেন অগণিত, যত পড়বেন তত সওয়াব হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। সর্বশেষ ফোন কলের প্রশ্ন, সেটা হলো এক সম্মানিত আমার পড়াশোনার জন্য ঢাকার বাইরে যেতে চাচ্ছেন, মা বাবা চাচ্ছেন না, রাগও করছেন, সেক্ষেত্রে আপনার যাওয়াটা প্রথম জায়েজ বিষয়টা হবে হলো কিনা? আপনি ইস্তেখারা করেন। ইস্তেখারা আমলটা আমরা করি না, ইস্তেখারা করা উচিত। আপনি ইস্তেখারা করেন এবং একটি দোয়া পড়েন, আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া ইজনি মিন শাররি নফসি। আল্লাহ আপনি যেটা চাচ্ছেন, আপনার যে প্রশ্নটি ছিল আসলে বেটার হবে কিনা, ঢাকার বাইরে বেটার হবে না ঢাকা বেটার হবে, আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া ইজনি মিন শাররি নফসি, এই দোয়াটি আপনি বেশি পড়ুন। এবং মাহরামের একটা প্রশ্ন আছে না, বোন একা যাবেন, একা থাকবেন, নিঃসন্দেহে হয়তো আপনি ইস্তেখারা করুন, আল্লাহ তাআলা আপনার ফয়সালা তার সার্বিক জানাবেন নিরাপত্তার জন্য। অনেক অনেক ধন্যবাদ মহতরম। আমরা একেবারেই শেষ দিকে চলে আসছি, ঘড়ি কাটা বলতে শেষ করার জন্য কয়েক সেকেন্ডে আজকের আলোচ্য বিষয় সম্পর্কে যদি কিছু আমি বলেন। কিছু গুণাবলীর কথা বলেছি। একটা গুরুত্বপূর্ণ গুণাবলী হলো শাসক যিনি হবেন তিনি মুমিন হবেন, মুনাফিক যিনি না হন, তিনি সত্যবাদী হবেন, মিথ্যাবাদী যিনি না হন। আল্লাহ তাআলা তৌফিক দান। অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শক, শেষ কথা দিয়ে কথা শেষ করছি, লাইভ আয়োজন থেকে বিদায় নিচ্ছি। ইসলামের নেতার দায়িত্ব গুণাবলী, আমরা নামাজ রোজা অন্যান্য বিষয় সম্পর্কে জানি, শুনেও থাকি, এই বিষয়ে ব্যক্তিগত একটু স্টাডি করি না, তারপরে আমার উপর যে অর্পিত দায়িত্ব আছে সেগুলো পালন করতে আমি সচেষ্ট হব, ভালো নেতা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই কথার উপর আমল করা তৌফিক দান করুন। আজকে যে ঘনিষ্ঠ যে প্রশ্ন উত্তর জেনেছি সেগুলো আমল করা, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, সেই প্রত্যাশা আয়াত এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।